এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছিস না তো? মারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। তবে আজ থেকে শুরু হবে আমার মায়ের অহংকার জয়ী করার জন্য নতুন করে এক যুদ্ধ। কি নিয়ে যুদ্ধে নামবি তুই? কি আছে তোর? আমার মায়ের দোয়া, সারা পৃথিবীর সমস্ত মায়ের দোয়া। তুই দেখিস কাজল, আমি ওই ধনীর অহংকারী মেয়েকে শুধু দিনমোহরের কোটি টাকায় ফিরিয়ে দেব না, ওর সমস্ত অহংকার মিথ্যে করে দিয়ে ওকে ওর প্রাচুর্যের সিঁড়ি থেকে টেনে হেসে আমার মায়ের পায়ের নিচে এনে ফেলবো। ও একটু আশ্রয়ের জন্য আমার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদবে, আর আমি সেদিন প্রাণ খুলে হাসব। কবে 1 কোটি টাকা হবে? কবে আমি আমার মাকে মুক্ত করে আনবো? বাইর হ বলে আমার বাড়ি থেকে। এত রাতে আমি কোথায় যাব বৌমা? জাহান্নামে যাবি। তোর ছেলে টাকা জোগাড় করার নাম করে ভেঙে গেছে। আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। যা ভাগ। আমার মা, ভাগ চাইলে ভাগ পাবি, আমাদের দলে চলে আয়। বাবা তুমি ওকে বাঁচাও, আমি তোমাকে 20 লাখ টাকা দেবো। 10 লাখের চেয়ে 20 লাখ তো অনেক বেশি টাকা। চলো তুমি আমার বাসায় চলো, চলো। কি হয়েছে? পানি। এখন কেমন লাগছে? ভালো লাগছে মা, নিঃশ্বাস নিতে পারছি। আপনি খান। আচ্ছা। চলো। মুখে যাই কোক, ছেলের বউ তো। এটা কি দেখালি তুই? হঠাৎ করে ছেলের বউ সাজার ইচ্ছে হলো কেন? তোর কাছে কি তাই মনে হয়েছে? আমার কিন্তু কোনো কিচ্ছু সাজার ইচ্ছে হয়নি। আমি যা করেছি ওই জায়গাতে যে কেউ থাকলে একই কাজ করো। আরো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে শোন, আমার শত্রু কিন্তু ছেলে, ছেলের মা নয়। তারপরও মনে করিয়ে দিই, এই মা কিন্তু ছেলের অহংকারে অহংকারী মা। তাই এমন কোনো ব্যবহার তোর করা ঠিক হবে না যে ব্যবহারে মনে করতে পারে তুই দুর্বল হয়ে যাচ্ছিস। আমি যে কি তা আমি নিজেই খুব ভালো বুঝি। আমাকে নিয়ে তোর চিন্তা ভাবনা করার দরকার নেই।
তোর আর কিছু জানার ইচ্ছে আছে? জানার ইচ্ছেটা এই জন্যে হয়েছে যে আমি না হয় আমার জীবন বাঁচানোর জন্যে তোমাকে 20 লাখ টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এত কঠিন একটা বাজি ধরলে? তুমি তো মারাও যেতে পারতে। তোমার টাকার এতই প্রয়োজন? আমার এত বেশি টাকার প্রয়োজন যে টাকার জন্য আমার জীবন নিয়ে একবার নয় দুবার নয় বারবার জুয়া খেলতে রাজি। কিন্তু কেন? এই কেনর উত্তর আমি আপনাকে দিতে পারবো না। এটা এটা আমার লজ্জা। পুরুষ মানুষের কাছে কোনো লজ্জা নেই। লজ্জা হলো নারীর ভূষণ। বলো তুমি। আপনি কি বিশ্বাস করতে পারবেন আমার বিবাহিতা স্ত্রীর দেনমোহরের 1 কোটি টাকা শোধ করার জন্য আমার সেই স্ত্রীর কাছে জিম্মি রাখতে হয়েছে আমার মাকে? কি বিশ্বাস হচ্ছে না? আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। টাকা ছাড়া আমার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চাইলে আমাকে স্বামীর দাবি ত্যাগ করে আমাকে আমার স্ত্রীর বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকতে হবে। কিন্তু আমার মায়ের বিশ্বাস তার সন্তান কখনো হার মানবে না। তাই টাকার জন্য আমি জীবন মরণের কঠিন বাজি ধরতে সব সময় প্রস্তুত। তুমি পারবে ইকবাল। তোমার এই ইচ্ছাটা তুমি ঠিকই পূরণ করতে পারবে। আর এজন্যে আমি তোমাকে সব ধরনের তুমি দেনমোহরে কোটি টাকার জন্য তোমার যে মাকে জিম্মি রেখেছ সেই মায়ের কাছেই তোমার স্ত্রী উঁচু নত করার জন্যে, তোমার ব্যবসা শুরু করার জন্য যত টাকা লাগে, যত ব্যাংক গ্যারান্টি লাগে আমি দেবো তোমার। আমার জন্য আপনি এত কিছু করবেন? ইয়েস, করব। আর এই জন্যে করব, আমি যে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা তোমার জন্য। তাছাড়া আমিও তোমার মতো একদিন গরিব ছিলাম, তাই গরিবের কষ্ট আমি বুঝি। তুমি তৈরি হয়ে নাও ইকবাল। মনে করো আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনের যুদ্ধ শুরু। বসুন আপনারা। ম্যানেজার সাহেব, চৈতি গ্রুপ অফ কোম্পানির সমস্ত প্রোডাক্টের মার্কেটিং রেট কালেক্ট করেছেন? জি স্যার, এই দেখো। আমি চাই আমাদের প্রোডাক্টগুলো চৈতি গ্রুপ অফ কোম্পানির সমস্ত প্রোডাক্টের চেয়ে 50% কম রেটে মার্কেটে ছেড়ে দিতে। স্যার, 50% কম রেটে মার্কেটিং করলে আমাদের বিরাট অঙ্কের টাকা লোকসান হবে। আমি আমার লোকসানটাকে বড় করে দেখছি না, আমি চৈতি গ্রুপের লোকসানটাকেই বড় করে দেখছি। আমাদের রেটের সাথে প্রতিযোগিতা করে প্রোডাক্ট বিক্রি করতে হলে ওদেরকেও 50% লস দিতে হবে। আর এই লস চৈতি চৌধুরীকে ব্যাংকের কাছে দেউলিয়া বানিয়ে দেবে। আর এটাই আমার চাওয়া। এই জন্য আমি আমার লোকসানের কথা ভাবছি না, আমি শুধু চৈতি চৌধুরীকে সর্বশান্ত করার কথাই ভাবছি। আমি জানতে চাই আমার এমন শত্রু কখন কিভাবে জন্ম নিল যে নিজের লোকসান মেনে নিয়ে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই শত্রুর খবর তো আপনার চেয়ে আমাদের ভালো জানার কথা নয় ম্যাডাম। আপনাকেই খুঁজে বের করতে হবে কে এই শত্রু। অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি শুধু এটুকু বলতে পারি ম্যাডাম, এই শত্রুতার কারণে কোম্পানির লোকসানের পরিমাণটা 100 কোটি টাকাতে গিয়ে দাঁড়াতে পারে। শুধু তাই না ম্যাডাম, এই লোকসানের কারণে ব্যাংক থেকেও একটা চাপ সৃষ্টি হতে পারে। তাই আমরা মনে করি ম্যাডাম, শত্রুতার কারণটা চিহ্নিত করে
একটা আপোষ করা উচিত, নইলে কিন্তু আমাদের জন্য আসলে আসলে একটা কঠিন বিপর্যয় অপেক্ষা করছে, যে বিপর্যয়ের ভাঙনে হয়তো আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না ম্যাডাম। কি বলছিস তুই? চৈতিকে আমি দাঁড়িয়ে থাকতে দেব না। ইতিমধ্যে ওর ধ্বংসের সব আলামত তৈরি করে দিয়েছি। এবার ওকে উপর থেকে নিচে নেমে আসতেই হবে। তুই দেখছি প্রতিশোধ নিয়ে পাগল হয়ে গেছিস। ঠিক বলেছিস, আমার এই পাগলামি চৈতি চৌধুরীকে ধ্বংস করা। চৈতি চৌধুরী আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ জিম্মি করে রেখেছে। বিনিময়ে আমি ওর চোখের ঘুম হারাম করে দেব। চৈতি চৌধুরী জানে না ওর শরীরের প্রতিটি শিরা ও উপশিরা বন্ধ হতে চলেছে। আগামীকালের ব্যবসায়িক সমিতির নির্বাচনের পরেও বুঝতে পারবে চৈতি চৌধুরীর দিন শেষ, আমার দিন শুরু। নির্বাচন 2008-এর নির্বাচনী ফলাফল ঘোষণা করছি। 2008 সালের নির্বাচনে জনাব আইকের নেতৃত্বে সবুজ প্যানেল সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীর নেতৃত্বাধীন হলুদ প্যানেলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি সবুজ প্যানেলের এই বিজয়কে স্বাগত জানানোর জন্য হলুদ প্যানেলের পক্ষ থেকে সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীজন, আমি পরপর দুবার সভাপতি হিসেবে এই সমিতির দায়িত্ব পালন করেছি। এবার আমি হেরে গেছি। নির্বাচনে জয় পরাজয় আছে, এটা সবাইকেই মেনে নিতে হবে। তবে আমি আজও জানি না কে এই মিস্টার আইকে। তবুও তার বিজয়কে আমি স্বাগত জানাচ্ছি এবং মঞ্চে এসে বিজয় মালা পরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।